হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। দেখতে দেখতে রমজান মাসের বেশ অনেকগুলো দিন কিন্তু সুন্দরভাবে পার হয়ে গেল। এখন তো চলছে ঈদের প্রস্তুতি নেওয়ার পালা। একদিকে ঈদের প্রস্তুতি, অন্যদিকে আবার কর্মব্যস্ত জীবন, তার সাথে রয়েছে সেহরি ইফতারের আয়োজন নিয়ে রোজা রমজানের এই সুন্দর পবিত্র দিনগুলো সুন্দরভাবে কাটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা। এই সব কিছু নিয়ে কিন্তু একটা ভেবাচাকা অবস্থার মধ্যে আছি, অন্তত আমি। যারা সারাদিন বাসায় থাকে তারা ইফতারের জন্য অনেক কিছু গুছিয়ে আয়োজন করতে পারছে। আমি যেহেতু কর্মজীবী, তাই আমাকে দিনের আধা বেলা তো ঘরের বাইরেই থাকতে হয়। তাই বাসায় ফেরার পরে খুব তাড়াহুড়ো করে খাবার রেডি করতে হয়, অথবা সকালবেলায় বাসা থেকে বের হওয়ার আগে সবকিছু গুছিয়ে রেখে যেতে হয়। আমি সাধারণত ইফতারের জন্য বানানো মিষ্টি আইটেমগুলো সকালবেলাতেই করে ফেলতাম। মিষ্টি খাবারগুলো বানানোর একটা খুব সুবিধা হচ্ছে, রোজা রাখা অবস্থায়ও মিষ্টির পরিমাণটা ঠিক হয়ে যায়, মানে লবণ ব্যালেন্স করতে একটু অসুবিধা হয়। যেহেতু রোজা মুখে আমরা টেস্ট করে লবণটা দিতে পারছি না, সেজন্য একটু সমস্যা হয়। যারা এক্সপার্ট রাঁধুনি তাদের তো একবারেই ঠিক হয়ে যায়। আমি অবশ্য আন্দাজ মতো দিয়েছি, এ পর্যন্ত কোনোদিন কম বেশি হয়নি। রোজা অবস্থায় রান্না করার পরও লবণটা কিন্তু ঠিকই ছিল। আর মিষ্টি খাবারগুলোতে তো তেমন কোনো ঝামেলা নেই, একটু মাপযোগ পরিমাণ মতো দিলেই কিন্তু মিষ্টিটা ঠিক হয়ে যায়, বা একটু কম হলেও সেটা কোনো সমস্যা হয় না। তো মিষ্টি আইটেম সেমাই, সুজি, হালুয়া, পায়েস টায়েস যা করেছিলাম সেগুলো সকাল সকাল রান্না করে ফ্রিজে রেখে একবারে ঠান্ডা করতে দিতাম। এরপরে ফ্রাইড রাইস, বিরিয়ানি, খিচুড়ি, মানে এই জাতীয় যেটা গরম গরম খাবার হয় সেটা হয়তো বাসায় এসে সন্ধ্যার আগে প্রেসারে একটা সিটি দিয়ে নিতাম। ভাজা পোড়া যেগুলো থাকে, পেঁয়াজি, বেগুনি, এগুলো তো ইফতারের আগ মুহূর্তেই ভাজতে হতো, কিছুই করার নেই। তো এক এক দিন এক এক রকম ভাবে আমার নিজের পছন্দ মতো এবং সুবিধা মতো ইফতারগুলোই আমি রেডি করছিলাম। সব থেকে বড় কথা, যে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ে, সেগুলোই করার চেষ্টা করেছি ইফতারের আয়োজনের জন্য। সারাদিন রোজা রাখার পর ইফতারে কিন্তু ঠান্ডা ঠান্ডা সিম্পল খাবারগুলো আমাদের খাওয়ার অভ্যাস করা উচিত, কিন্তু আমরা তো উল্টোটাই করি। সব সময় ইফতারিতে ভাজা পোড়াটা দিয়েই আমরা ইফতার শুরু করি। আমাদের ভাজা পোড়া না হলে যেন ইফতার জমেই ওঠে না। সে যাই হোক, খেতে যখন হবে যার যার পছন্দ মতো খাবার খাবে। কদিনের বা জীবন, এত স্বাস্থ্যবিধি মেনে কি আর জীবন কাটানো যায়? তাহলে তো সেটা জীবনই হলো না। সেটা তো হয়ে গেল একরকম বন্দিদশা। বন্দিদশায় জীবন কাটানো যায়, হয়তো সময়টা পার করে দেয়া যায়, কিন্তু সেটাতে জীবন উপভোগ করার কোনো অপশন নেই। জীবন কিন্তু উপভোগেরও একটা বিষয়। এই যে দেখো, বেড়াল মামা কি সুন্দর সদাই পাতির উপরে বসে নিজের জীবনটা উপভোগ করছে। প্রকৃতিতে থাকা উপজীবগুলো কিন্তু তাদের জীবনটা ঠিক খুশি খুশি পার করে নিতে পারে। কেবল যেন শোক দুঃখগুলো আমাদের মাঝেই এসে ভর করে। অথচ জীবন থাকলে সেখানে সমস্যা তো থাকবেই। আমরা সমস্যাগুলোকে নিয়ে এত অতিরিক্ত বিচলিত হয়ে পড়ি। অনেক কষ্টের পরেও যখন সুখ আসে, সেই সুখ আমাদেরকে আর সুখী করতে পারে না। সুখগুলো যেন ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। মাঝে মাঝে মনে হয় সুখ যেন রূপকথার এক ফিনিক্স পাখি, কখনোই ধরা দেয় না, কখনোই দেখা যায় না। যে কটা দিন সময় সুযোগ ছিল বাসায় ফিরে ইফতারের আয়োজন করতে পেরেছিলাম খুব সংক্ষিপ্ত পরিসরে, খুব তাড়াহুড়া করে। তবে এমনও দিন গেছে যে বাসায় আসার পরে একদমই হাতে সময় ছিল না, একদম হয়তো 5 থেকে 10 মিনিটও সময় হাতে নেই। তখন আর কি করা যায়, যেমন পরিস্থিতি তেমন সিদ্ধান্ত। ঝটপট করে 2 মিনিটের ম্যাগি নুডলসের রেসিপি, তার সাথে ফ্রিজে করে রাখা কোনো ডেজার্ট আইটেম, পায়েস বা সেমাই যেটা থাকতো সেটা দিয়ে ইফতার পর্ব সেরে নিতাম। পরের দিন সকালে কাজে বেরিয়েছিলাম, চোখের সামনে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখন যেহেতু সামনে উৎসবের মৌসুম আসছে, রাস্তাঘাটে তো ভিড়ভাড় থাকবে, সবাই কিন্তু খুব সাবধানে থেকো। চোখের সামনে এভাবে অ্যাক্সিডেন্ট হতে দেখে একটুও ভালো লাগে না। আমাদের মনে রাখতে হবে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই উৎসবের প্রস্তুতি নেওয়ার জন্য একদম তাড়াহুড়া করা যাবে না। পথে ঘাটে ভিড়, জ্যাম, যানজট সবকিছু থাকবে। এই সবকিছুর মধ্যে আমাদেরকে খুব সাবধানতার সাথে উৎসবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেদিন বিকালে বাসায় ফিরে ইফতারের জন্য ফ্রাইড রাইস আর লাউয়ের কোফতা করেছিলাম। লাউয়ের কোফতার রেসিপিটা S&S কিচেনে শেফালি আপুর কাছ থেকে শেখা। আপু অবশ্য কোফতাগুলো গ্রেভিতে দিয়েছিল, আমি আর গ্রেভিতে দেইনি, এমনি খেয়ে ফেলেছিলাম। আপু ঠিকই বলেছিল, কোফতাগুলো কিন্তু অনেক সফট হয়, খুব সাবধানে নাড়াচাড়া করে ভাজতে হয়। যা হোক, ইফতারের পর বেরিয়েছিলাম ঈদের শপিং করতে। বাইরে কিন্তু অনেক সুন্দর সাজানো হয়েছে ঈদ উপলক্ষে। তাছাড়া অনেক রাত পর্যন্ত কিন্তু বাইরের দোকানগুলো খোলা থাকে। কি কেনাকাটা করলাম না করলাম সেগুলো পরবর্তীতে না হয় অন্য কোনো ব্লগে শেয়ার করব। আসলে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের পরিবারের ছোট ছোট সদস্য, শিশুরা যারা রয়েছে
তাদের জন্য টুকটাক গিফট কেনাকাটা করেছি। গিফটগুলো আসলে ক্যামেরায় দেখাতে ইচ্ছা করলো না। আমরা কি কিনেছি সেসব না হয় আমরা যখন পরে বের হব তখনই তোমাদের সাথে ব্লগে শেয়ার করে দিই। যা হোক, টুকটাক বাজার ঘাট করেছিলাম, তারপর খানিক ফল কিনে নিয়ে বাসায় চলে এসেছিলাম। এজন্য পরদিন ইফতারিতে শুধুমাত্র বিরিয়ানি করেছিলাম, আর বিরিয়ানির সাথে ছিল নানা রকম ফল। এরপরে আবার যেতে হয়েছিল আমাদেরকে ঈদের শপিংয়ে, মানে বলা যায় পরপর 3-4টে দিন প্রত্যেক দিনে ইফতারের পর বের হতে হয়েছিল একটু একটু করে কেনাকাটা করতে। এবার গতকাল সকালে চলে আসছি একেবারে। গতকাল সকালে কিন্তু বেশ একটু বৃষ্টি হয়েছিল, অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি, মাত্র 2-1 পশলা বৃষ্টি পড়ার পরই কিন্তু সূর্য মামা মধ্য গগনে একদম পূর্ণ তেজে উঠে বসেছিলেন। আর আমরা কিন্তু সেই সূর্যকে মাথায় নিয়েই আবার কাজে বেরিয়েছিলাম। গতকালকে বাসায় আর তেমন কোনো ইফতারের আয়োজন ছাড়া রান্নাবান্না হয়নি। বাসায় ফিরে ঘরবাড়ি ক্লিন করা, লাগেজ ব্যাগেজ গোছানো, এভাবেই সময়গুলো পার হয়ে গেছে। এদিকে জ্বরে ভুগছি, এই প্রথম বোধহয় এত আস্তে আস্তে তোমাদের সাথে ভয়েস শেয়ার করছি, না হলে আমি একটু তাড়াতাড়ি কথা বলি, কিন্তু এখন আর একদম এনার্জি নেই। রোজা রেখে যে খুব কাহিল হয়ে গেছি এমনটা কিন্তু নয়, আসলে কদিন থেকে অনেকটা জ্বরে ভুগছিলাম, এজন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। এজন্য ভাবলাম কাজগুলো যেখানে রয়েছে সেখান থেকে আবার ফিরে এসে শুরু করে শেষ করে দিব। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।